দুনিয়ার সকল সন্তান মা বাবার সাথে ভালো আচরণ তখনই করবে যখন বাপ মা তার হক আদায় করবে। বাপ মা যদি সন্তানের হক আদায় করে তাহলে আশা করা যায় এই সন্তান ও বাপ মার হক আদায় করবে। আল্লাহ বলেন, সর্ব অবস্থায় তোমরা তোমাদের বাপ মার সাথে ভালো আচরণ কইরো, এমন কোন আচরণ কইরো না যেই আচরণে বাপ মা কষ্ট পায়, মুখ থেকে আহ উহ শব্দ বের করায়ও না। এমন কি বৃদ্ধ বয়সটাতে বাপ মার দিকে ভালো করে নজর রাখো। নারী যুবক, বৃদ্ধ বয়সটাতে বাপ মা শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশুকালে তুমিও ছিলা এমন, তোমার পকেটেও টাকা ছিল না, ঔষধের প্রয়োজন হলে বাবার মুখের দিকে তাকাইতা। শীতের কাপড়ের প্রয়োজন যখনই হইতো তখন তুমি বাবার মুখের দিকে তাকাইতা। বাবা কিন্তু ওই দিন নিজের কাপড় আগে কিনে নাই, তোমার শীতের কাপড়টা আগে কিনছে, তোমার ঔষধটা আগে কিনছে, বাবার নিজের ঔষধ আগে কিনে নাই। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, বৃদ্ধ বয়সে তোমরা আলাদাভাবে নজর রাখো। শিশুকালে তোমার মা, শিশুকালে তোমার বাবা যেইভাবে তোমার দিকে নজর মায়ার নজর রাখছে, নিজেরটা আগে কিনে নাই, নিজের ঔষধ আগে কিনে নাই। বৃদ্ধ বয়সেও তোমরা তোমাদের মার সাথে বাবার সাথে এমন আচরণ কইরো, নিজের ঔষধটা আগে নয়, বাবার ঔষধটা তুমি আগে কিনো, মায়ের কাপড়টা আগে কিনো, নিজেরটা আগে নয়, স্ত্রীরটা আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আল্লাহ বলেন, মা বাবার দিকে আলাদা নজর রাখো। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু, মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন পদে সম্পদ ব্যয় করবে, আমি আল্লাহ 5টা জায়গার কথা বলে দিলাম রে, যেই 5টা জায়গায় সন্তান সম্পদ ব্যয় করবে। এর ভিতরে 1 নাম্বার হলো বাপ মার জন্য। বাপ মার জন্য সবার আগে সম্পদ ব্যয় করো। বেতন পাইছো তুমি, এই বেতনের টাকা দিয়া সবার আগে মার জিনিস কিনো, বাবার হাজত তুমি পুরা করো। এই নির্দেশটা আমার আপনার কারণ নয়, এই নির্দেশ স্বয়ং আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ।